আমি অনেক বিপদে পড়ে তোর কাছে আসছি। কি হয়েছে ভাই? মা মেডিকেলে ভর্তি। ডক্টর বলছে 2 ব্যাগ রক্ত লাগবে। ব্লাড ব্যাগে গেছিলাম, ওইখানে রক্ত নেই রে। ফেসবুকে পোস্ট করছি, কোথার থেকে এখন পর্যন্ত কোনো কল পাইনি। ভাই, রেস্টার মতো কোথা থেকে এসে আপনি আমার মাকে রক্ত দিয়ে বাঁচিয়ে গেলেন? আপনাকে যে আমি কি বলে। একজন মা যখন মেডিকেলে অসুস্থ থাকে, একটা সন্তানের মনের অবস্থা কেমন থাকে সেটা আমি বুঝি। কারণ 3 মাস আগেও আমার মা বেঁচে ছিল, আজ আমার মা বেঁচে নেই। কি হয়েছিল ভাই আপনার মায়ের? আমার মা মিরাজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক বিপদে পড়ে তোর কাছে আসছি। কি হয়েছে ভাই? মা মেডিকেলে ভর্তি। ডক্টর বলছে 2 ব্যাগ রক্ত লাগবে। ব্লাড ব্যাগে গেছিলাম, ওইখানে রক্ত নেই রে। ফেসবুকে পোস্ট করছি, কোথার থেকে এখন পর্যন্ত কোনো কল পাইনি। ডক্টর বলছে 3 ঘন্টার মধ্যে রক্ত দিতে না পারলে সমস্যা হয়ে যাবে। তোর তো পজিটিভ। আসলে ভাই আপনাকে কি বলবো, আমার তো আবার ব্লাডে একটু। হ্যালো, জি আমি মুস্তফা। জি কি হয়েছে ভাই? ভাই, মায়ের প্রতি খেয়াল রাখবা। মা থাকতে মায়ের যত্ন নাও। মা না থাকার বেদনাটা অনেক কষ্টের। ভালো থাকবা। ভাই, আমার যে উপকার করেছেন আমার নিঃশ্বাস থাকাকালীন আমি ভুলবো না। এই নেন, এখানে কিছু টাকা আছে, আপনি 2টো ডাব কিনে খেন। আমি তোমার টাকাটা নিতে পারবো না ভাই। আজ তোমার মায়ের জন্য যে ব্লাডটা আমি দিয়েছি, এটা মানুষ হিসাবে আমার নৈতিক দায়িত্ব। আসলে এটা প্রতিটা মানুষের জন্যই প্রতিটা মানুষের করা উচিত। এটার জন্য কোনো বিনিময় নয়। আজ তুমি বিপদে পড়ছো, কাল আমিও তো বিপদে পড়তে পারি। সুতরাং ভালো থাকবা ভাই। ভাই, টাকাটা নিলে অনেক। তুমি আমাকে খুশি করতে চাচ্ছ? আচ্ছা শোনো,